উপর দিয়ে। মেয়েটির বয়স 13, এক সন্তানের জননী, আবার স্বামী পরিত্যক্তা। ঝিনাইদহের শৈলকুপার একটি প্রত্যন্ত গ্রামের একটি পরিবারে এই চিত্র। সে এলাকায় বাল্যবিবাহের এমন ঘটনাও অনেক। কেউ বা গ্রামের মুরব্বীদের পরামর্শে, কেউ বা আবার এত পড়াশোনা করে কি হবে এমন চিন্তাতে বিয়ে দিয়ে থাকেন অপ্রাপ্ত বয়স্ক মেয়েদেরকে, যার পরিণতিও হচ্ছে ভয়াবহ। স্টাফ রিপোর্টার মিজানুর রহমানকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মঞ্জুরুল করিম। শারমিন গত বছর সে ছিল ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী, আর এবছর ১ মাস বয়সে এক সন্তানের মা। গত বছর শারমিনের উচ্ছলতা ছিল, কিন্তু এবছর সে দুঃখের সাগরে। শৈলকুপার বিষ্ণুপুর গ্রামের শারমিন মাত্র ১৩ বছর বয়সেই বিয়ের পিঁড়িতে বসেছে, মা হয়েছে সন্তানের, আবার গর্ভাবস্থায় স্বামীও ছেড়ে চলে গেছে তাকে। ক্লাস 6-এ পড়তাম, তারপর আমার মা বাবা বিয়ে দেয়। বিয়ের 2 মাস পর স্বামী চলে যায়। যার পরে আর আসিনি। বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বেড়েছে অনেক, কিন্তু এখনো অসংখ্য অল্প বয়সী মেয়েকে শারমিনের মতো ভাগ্য বরণ করে নিয়ে চোখের জলে বুক ভাসাতে হচ্ছে। সামাজিক সংস্কার আর আর্থিক অসচ্ছলতার শিকার পরিবারগুলোতেই এমন অবস্থা বেশি। যতই উপবৃত্তি থাকুক, যত ধরনের ইনসেন্টিভই থাকুক, একটা মেয়েকে মানুষ করতে যে পয়সাটা লাগবে সেটা তারা সেখানে ইনভেস্ট করতে চাচ্ছে না প্যারেন্টসরা। তারা মনে করছে যে মেয়ে তো বিয়ে দিতেই হবে আলটিমেটলি, তাহলে পড়াশোনা করিয়ে লাভটা কি? আপনার মেয়েটা বিয়ে দেওয়ার ব্যাপারে আপনার আপত্তি ছিল না? আপত্তি ছিল না, আমি তো দেওয়ার রাজি ছিলাম না। তোমার ওই পাড়া ভাসুর কোনো সমস্যা হবে না, তুমি রাজি হও। ঝিনাইদহের প্রত্যন্ত গ্রামগুলোতে 2-1 ঘর পরপরই বাল্যবিবাহের ঘটনা পাওয়া যায়। এই সামাজিক ক্ষত দূর করতে সরকারি অনুদান পাওয়া স্থানীয় মহিলা সমিতিগুলো, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও নিচ্ছেন না কার্যকর ভূমিকা। বাল্যবিবাহ হয়ে যাওয়ার পর যে সংবাদটা পাই, সেখানে ওই তাদের যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে আমরা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারছি না, কারণ ওখানে ওই কেসটা করার নিয়ম ইউনিয়ন পরিষদে ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের এবং পৌরসভার চেয়ারম্যান সাহেবের, কিন্তু তারা এই কেসটা করতে অতটা আগ্রহী নন। ত্রিপাকান্দি গ্রামের পারভিনেরও বিয়ে হয়েছিল 10ম শ্রেণীতে পড়ার সময়। সে আরো পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু স্বামী চায়নি, তাই অল্প বয়সেই তারও ভেঙেছে সংসার। সে কিন্তু হার মানেনি, আবারও নেমেছে জীবনযুদ্ধে। এখন আমি আবার নিজের উদ্যোগে লেখাপড়া করছি। কিন্তু ভ্যান চালক বাবার মেয়ে শারমিন কি আবারও ফিরে যেতে পারবে স্কুলে? মঞ্জুরুল করিম, এনটিভি নিউজ, ঢাকা।